আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখন অভিজ্ঞতা ৩ তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি এই অভিজ্ঞতার সেশন ১ এর সকল ছক পূরণ করব ইনশাআল্লাহ। সেশন ১ বলা রয়েছে ভার্চুয়াল পরিচিতির ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ভার্চুয়াল পরিচিতি বিষয়ে সবারই মোটামুটি আগের কিছু অভিজ্ঞতা রয়েছে। তখন ঠিক জানতাম না যে এটিই ভার্চুয়াল পরিচিতি। আমরা কত জায়গায় কত তথ্য দেই, যা পরে আমরা বিভিন্ন ওয়েবসাইট অথবা অন্য প্ল্যাটফর্মে দেখতে পাই। তো শিক্ষার্থীরা, আমরা এখন ছক পূরণ করতে যাব। দেখো, এখানে অলিনা কবির নামে একজন দেখতে পাচ্ছি আমরা। তার ব্যক্তিগত তথ্য দেওয়া আছে, তার নাম দেওয়া আছে, তারপর হচ্ছে রোল বা আইডি দেওয়া আছে, পিতা মাতার নাম দেওয়া রয়েছে, তারপর হচ্ছে জন্ম তারিখ, তারপর তার ঠিকানা, তার স্কুলের নাম, শ্রেণী, শখ এবং তার সাথে যোগাযোগ করার একটা ইমেইল দেওয়া আছে। তো এটা আমরা দেখে নিলাম। এখন তারপরে দেখো এখানে কি বলা রয়েছে। উপরের ছবিতে অলিনা কি কি তথ্য প্রকাশ করেছে সেগুলো নিচের ছকে লিখি। তো শিক্ষার্থীরা, উপরে যে তথ্যগুলো দেখলাম এই তথ্যগুলোর আলোকে আমরা এই ছকটি এখন পূরণ করব। তো চলো আমরা ছকটি পূরণ করে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে আমরা আইডি অথবা রোল লিখেছি, তারপর তার পিতার নাম লিখেছি, তারপর তার মাতার নাম লিখেছি। এবার তার ঠিকানাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা ঠিকানাটা লিখেছি কাপাসিয়া, গাজীপুর। তার নামটা লিখেছি এবং তার ছবি সহ তার শর্ট নামটা লিখেছি। এখানে তার জন্ম তারিখটা লেখা হয়েছে, তার শ্রেণী, তার শখ এবং তার স্কুলের নাম, সর্বশেষ তার যোগাযোগ করার ইমেইলটা লেখা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা এটা। আমরা পরবর্তী কাজে চলে যাব। এই পড়াগুলো তোমরা রিডিং পড়ে নেবা খুব সুন্দরভাবে। আমি তোমাদের শুধুমাত্র ছক এবং কোশ্চেনগুলোর আনসারই করাবো। আমরা এখন একটি কাজ করব। নিচে দুইজন পেশাজীবীর ছবি দেওয়া আছে, একজন ডাক্তার আর একজন হচ্ছে শিক্ষক দেওয়া আছে। আমরা ৬টি দলে ভাগ হয়ে যাব এবং প্রতিটি দল উপরে যে কোনো একজন পেশাজীবী সম্পর্কে লিখব, যে তাদের কি কি আমাদের জানা থাকে আর কি কি জানা থাকে না, সেই পয়েন্টগুলো নিচের ছকে লিখব। তো আমি তোমাদের দুটি নমুনা উত্তরই দেখিয়ে দিচ্ছি, কার কোনটা প্রয়োজন হয় সেটা তোমরা লিখে নেবা। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। এখানে খেয়াল করো, নমুনার সমাধানে ১, এটা শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য। জানা তথ্য, শিক্ষকের আমরা নাম জেনে থাকি, তার হচ্ছে বাসার অবস্থান, তার বয়স, তারপর তার পরিবার, তারপর হচ্ছে শখ, এগুলো আমরা জেনে থাকি শিক্ষকের। তার অজানা কিছু তথ্য আমরা এখানে লিখেছি, তার পাসপোর্ট নম্বর, আইডি নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, তারপর সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড, সম্পদের পরিমাণ, এগুলো আমরা জানি না। এবার আমরা ডাক্তারের ক্ষেত্রে লিখব। তো আমি আবারও বলি, তোমাদের যেটা প্রয়োজন হয় সেটাই লিখবা। দেখো, জানা তথ্যের মধ্যে লেখা হয়েছে তার নাম, তারপর হচ্ছে পদবি, তারপর হচ্ছে বাসার অবস্থান, কর্মস্থল, এটা আমরা জানি। শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সে ডাক্তার হয়েছে, সেগুলো আমাদের জানা থাকে। তার অজানা কিছু তথ্য দেখো, পাসপোর্ট নম্বর, আইডি নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, সম্পদের পরিমাণ, তার যে কোনো পাসওয়ার্ড, এগুলো আমাদের অজানা। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে সেশন ২ আলোচনা করব ইনশাআল্লাহ।